আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে সদা বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটি কোরআনে কারীম নাজিল কইরা দিলেন, যার মধ্যে ৩০টি পারা ১১৪টি সূরা নাজিল কইরা দিলেন। এর মধ্যে অন্যতম বৃহত্তম সূরা হলো সূরাতুল বনী ইসরাঈল। সূরাতুল বনী ইসরাঈল ১৫ নম্বর পারা ২৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরে আমার বান্দারা, এরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। নামাজ আমি আল্লাহর ইবাদত, এই ইবাদত একমাত্র আমি আল্লাহর জন্য করবে। রোজা রাখা, রোজা আমি ফরজ করেছি, এটা আমার ইবাদত। হজ আমি ধনীদের উপর ফরজ করেছি, যারা সামর্থ্যবান মালদার ব্যক্তি তাদের উপর আমি হজ ফরজ করে দিয়েছি, হজ করতে হবে। এই সমস্ত ইবাদত গুলো একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি লক্ষ্যে করতে হবে, আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করতে হবে। অন্য কোনো উদ্দেশ্যে এই ইবাদত করলে সেই ইবাদত ইখলাসের সহিত ইবাদত বলে গণ্য হবে না। এরপরে মালিক ডাক দিয়ে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এর মানুষ, আমার ইবাদতের পরে ২ নাম্বার যে আমল আমি তোমাদের জন্য রেখেছি, তোমাদের উপর আবশ্যক করেছি, তা হলো বাবা মায়ের সাথে সৎ ব্যবহার, বাবা মায়ের সাথে উত্তম আচরণ করা, পিতা মাতার সহিত উত্তম আচরণ করা, সৎ ব্যবহার করা, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করা। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে রওয়ানা, মুহূর্তের মধ্যেই তিনি একটি কবরের সামনে দাঁড়ায়া গেছেন, একটি কবরস্থানের সামনে দাঁড়ায়া গেছেন। এমন সময় নবী আমার সেই কবরের সামনে দাঁড়িয়ে নিজের ২টি হাত আল্লাহর দরবারে উঠায়া দিলেন। মালিককে ডাক দিয়ে বলেন, ও মালিক, এই কবরস্থানে একটি কবরের মধ্যে জাহান্নামের আগুন তুমি জ্বালায়া দিছ, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ও মালিক, আমি তোমার পাঠানো পয়গম্বর, আমি নবী দোয়া করতেছি, ও আল্লাহ, এই কবরস্থানের অমুক কবরের আগুন আপনি নিভায়া দিন। কবরের মধ্যে তো জাহান্নামের আযাব হইতেছে, আগুন জ্বলতেছে। মুহূর্তের মধ্যেই জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে হাত নামায়া দেন, আপনার ২ হাতখানা নামায়া দেন। আল্লাহ তাআলা আপনার দোয়া এখানে কবুল করবেন না, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। মুহূর্তের মধ্যে নবী জিজ্ঞাসা করলেন, এ ভাই জিবরাইল, কি উদ্দেশ্যে আমার দোয়া কবুল হবে না? আমি নবীর দোয়া তো আল্লাহ তাআলা ফিরত দেন না, আমি নবীর দোয়ার বরকতে। এরে উম্মতের দলের মানুষ রে, আল্লাহর নবীর গোটা জিন্দেগিতে আল্লাহর নবীর দোয়া কিন্তু কয়েক জায়গায় ফিরত এসেছে, তার মধ্যে এই জায়গায় একটি স্থান।
এইখানে আল্লাহর নবীর দোয়া আল্লাহ তাআলা ফিরত দিয়েছেন। এছাড়া আল্লাহর নবীর দোয়া কিন্তু কবুল হয়। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর নবীর দোয়ার বরকতে হেদায়েত পেয়েছিলেন। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি কিন্তু আল্লাহর নবীর দোয়ার বরকতে ঈমানের দৌলত লাভ করেছিলেন। আল্লাহর নবীর দোয়া কিন্তু আল্লাহ তাআলা ফিরত দেন না। কিন্তু জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী ও, আপনি আপনার হাত নামায়া দেন, আপনার দোয়া এখানে কবুল করা হবে না, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। নবীজি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, নবী আমার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, কি উদ্দেশ্যে, কি কারণে আমার দোয়া কবুল হবে না? আমি নবীর দোয়া তো ফেরত দেওয়া হয় না। মুহূর্তে